হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে মহা অষ্টমী, সকল বন্ধুদের জানাই শুভ অষ্টমীর প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আশা করছি তোমাদের সবার এতক্ষণে অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো সেফলি ভালোভাবে অঞ্জলি দিও এবং ভালোভাবে পুজো কাটিও। আজকে আমি একটা বাঙালি ফিল্মের ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা গতকাল রিলিজ করে গেছে, বাট আমার তখন হয়ে ওঠেনি রিভিউ দেওয়া। তো এই ফিল্মটার নাম হচ্ছে সুইজারল্যান্ড। এই সুইজারল্যান্ড কিন্তু জিতের প্রোডাকশনের আন্ডারে আসছে এবং এই ফিল্মে দুজন বড় অভিনেতা অভিনেত্রী আছে। একটা হচ্ছে আবির চ্যাটার্জি এবং হচ্ছে রুক্মিণী মৈত্রা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা একটা হ্যাপি ফ্যামিলি লিড করছে, তাদের ঘর সংসার আছে এবং তারা একটা মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু একটা এখানে আমাদের দেখানো হয়েছে। তারা এরকম মানে লাইফ লিড করছে নর্মালি, এবং কিন্তু তাদের কিন্তু একটা মানে ভ্যাকেশন কাটানোর কিন্তু একটা ইচ্ছা আছে, একটা স্বপ্ন আছে যে ভালো জায়গায় তারা ছুটি কাটাতে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছে যে সবসময় দীঘা, পুরী এরকম জায়গাতেই তারা ঘুরতে যায়, বাট তাদের একটা বড় দেশে কোনো একটা বড় জায়গাতে তাদের ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। তো সেখান থেকেই সুইজারল্যান্ডের নামটা আসবে, যে বলবে 7 সমুদ্র 13 নদী পার পেরিয়ে তারা কোনো একটা জায়গায় ঘুরতে যায়। কিন্তু এই সুইজারল্যান্ড যাওয়া নিয়ে কিন্তু এবার অনেক জিনিসপত্র ঘটবে, তাদের জীবনটা পুরো পাল্টে যাবে। তো তারপরে তাদের কি আদৌ সুইজারল্যান্ডে ঘুরতে যাওয়া হবে কি হবে না সেটা নিয়েই কিন্তু এই গল্পটা। তো ফার্স্টে যখন পোস্টারটা বেরিয়েছিল আমি দেখে ভেবেছিলাম যে হয়তো একটা সুইজারল্যান্ডে হয়তো একটা ফ্যামিলি যাচ্ছে, ওখানে কীভাবে স্পেন্ড করবে সেইটা নিয়েই হয়তো ফিল্মটা বানাবে। বাট যখন ট্রেলারটা গতকাল দেখলাম, সিরিয়াসলি বলছি, এরকম উন্নত মানের এরকম মানে ইউনিক ট্রেলার কিন্তু মানে আমি আগে দেখিনি। গল্পটা কিন্তু অত্যন্ত এখানে ভালোভাবে সাজানো হয়েছে এবং ভালোভাবে কিন্তু বলা হচ্ছে যে একটা মধ্যবিত্ত ঘরের একটা ফ্যামিলি একটা বড় জায়গাতে যাওয়ার জন্য কীরকম স্ট্রাগল ফেস করতে হয়, বা কীভাবে টাকা জোগাড় করে কী করে তাদেরকে একটা মানে এরকম একটা স্বপ্ন পূরণ করতে হয়, সেই জিনিসপত্রগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। তো এখানে বলতে হবে কিন্তু আবির আর রুক্মিণীকে কিন্তু অ্যাজ আ প্লেয়ার কিন্তু বেশ ভালো লাগছে এখানে দেখতে। আবির কিন্তু অত্যন্ত একটা ন্যাচারাল অ্যাক্টিং করছে এখানে, এবং আমরা রুক্মিণীকেও দেখতে পাচ্ছি একটা গ্ল্যামার ওয়ার্ল্ডের একটা মানে যেরকম উনি আগে ফিল্মগুলোতে করে আসছে, সেখান থেকে বেরিয়ে কিন্তু তিনি একটা সাধারণ ফ্যামিলির একটা এরকম একটা ক্যারেক্টার প্লে করছে এবং তাকে কিন্তু বেশ ভালোও লাগছে, বেশ ভালোভাবে কিন্তু অভিনয়টা করেছে। কিন্তু সবচেয়ে বড় ইউএসপি আমার যেটা মনে হয় এই ফিল্মটার মধ্যে, সেটা হচ্ছে গল্পটা। যেভাবে প্রেজেন্টেশন করেছে ট্রেলারে, দেখে বোঝা যাচ্ছে যে ফিল্মটা কিন্তু খুব ভালো হবে। একটা ইমোশনাল বন্ডিং কিন্তু থাকবে, যে একটা ফ্যামিলি কীভাবে স্ট্রাগল করছে, কীভাবে মানে একটা যেরকম বলে যে একটা যেরকম এখানে দেখা যাচ্ছে যে সবাই বলছে যে তোমরা ঘুরতে যাচ্ছ কবে, কিন্তু যেতে পারছে না বা যাওয়ার হয়তো একটা প্রবলেম হচ্ছে। তো সেই সব বাধা বিপত্তি পেরিয়ে তারা কিভাবে সেটা আনন্দ করবে গিয়ে, তো সেই জিনিসগুলো কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখানো হবে। জিতের ফিল্ম মানে জিত যেখানে প্রডিউসার, তো সেই ফিল্মের মানে লুক অ্যান্ড ফিল, প্রোডাকশন বাজেট তো হাই হবেই, কারণ জিতের যে ফিল্মগুলো হয় বিদেশে শুটিং হয়, বেশ ভালো ভালো লোকেশনে শুটিং হয়, এবং লুক অ্যান্ড ফিল যে ব্যাপারটা দেয় সেটা কিন্তু জিতের ফিল্মে কিন্তু বেশ ভালোভাবে দেয়। তো এখানেও জিৎ দা সেরকমই করার চেষ্টা করেছে, যেটা আমরা ট্রেলারে দেখেই বুঝতে পারছি। এবং একটা যে পুজোর গান ছিল, সে গানটা অলরেডি তো হিট হয়েই গেছে, যেখানে আমরা জিৎদাকে এখানে আছে ক্যামিও দেখতে পেয়েছি। তো ফিল্মটাতে আমরা আদৌ দেখতে পাবো কি না সেটা একটা দেখার ব্যাপার। যদিও বা এখানে কিন্তু ট্রেলারে পরমব্রতকে একটু দেখিয়েছে, তো হয়তো পরমব্রত একটা ক্যামিও থাকতে পারে, বাট যদি জিৎদার এখানে ক্যামিও থেকে যায় ফিল্মটার মধ্যে, তাহলে তো মানে জিদ্দার ফ্যানদের কাছে তো একটা ডাবল ট্রিট হয়ে যাবে। মানে এরকম ফিল্মে জিদ্দাকেও যদি একটা ছোটো ঝলক দেখি যায়, তো হোপফুলি হয়তো দেখালে তো খুবই ভালো। তো এখন সেটার জন্যেই বসে আছি যে কি হয় ফিল্মটা নিয়ে। আমার ট্রেলারটা অত্যন্ত ভালো লেগেছে। একটা সাধারণ ঘরের মানে একটা ফ্যামিলির একটা ইচ্ছা পূরণ কীভাবে করতে হয়, তার জন্য তারা কী করতে পারে, বা একটা বাবা তার মানে সন্তানদের ইচ্ছা পূরণের জন্য কত দূর অবধি যেতে পারে, সব এই প্রচেষ্টাগুলো কিন্তু ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। তো তোমরা যারা ট্রেলারটা দেখে নিয়েছো, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, তারপর আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে দেবে। তা দেখা হবে পরের ভিডিওতে। বাই।